আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন। ভীষণ টেস্টি, অতিথি আপ্যায়নে এই রেসিপিটি এক নম্বরেই থাকবে। মেহমান বাসায় চলে আসলে ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারেন মেহমান বসিয়ে রেখে। এতটাই সহজ, বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে যদি থাকে সামান্য পরিমাণের চিকেন। এবার আমি একটি বলে একটি ডিম ভেঙে দিলাম আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ইস্ট, 1 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের লবণ। এখানে 1 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। এবার আমি এখানে 2 টেবিল স্পুন লিকুইড মিল্ক আর হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে নিচ্ছি। পানিটা খুব একটা গরমও দেওয়া যাবে না আর একদম ঠান্ডাও না, নরমাল দিতে হবে। এবার এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা পরিমাণে যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে সব ধরনের উপকরণ একটু বাড়িয়ে নিলেই হবে। এভাবে আমি একটি ডো তৈরি করে নিব আর ডোটা হবে একদম নরম। এভাবে রেখে দিব 15 মিনিটের জন্য। এবার আরও একটি বোল নিয়েছি আমি, হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি আর 1 কাপ দিয়ে দিলাম মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি সেটা। এবার আমি এখানে অল্প অল্প করে মশলা অ্যাড করে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আরও একটি ডিম এখানে অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণের জিরা, লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো। একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম, তার মানে 1/4 স্পুন দিয়ে দিয়েছি। এভাবে অল্প অল্প করে দিতে হবে, এখানে খুব একটা মশলা দেওয়ার দরকার নেই। এখানে একটি ডিমও আমি ইউজ করেছি। ডিমটা দেওয়াতে টেস্টটাও ভালো আসবে আর একটু আঠালো টাইপ হবে। আমি যখন ভিতরে পুরটা দিব একদম লেগে থাকবে। এখন আমি পুরটা সাইড করে রেখে এখানে যে ডোটা আমি রেডি করেছি সেটা নিয়ে সরাসরি চুলার কাছেই চলে আসছি আর সামান্য পরিমাণের অয়েল আমি উপর থেকে দিয়ে দিয়েছি হাতে যাতে লেগে না যায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এভাবে তৈরি করে নিচ্ছি, একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। ভেতরের অংশটা একটু ডিপ করে এখানে পুরটা ভরে দিয়েছি। এখন সাইড থেকে টেনে টেনে এভাবে মুখটা বন্ধ করে দিব আর ভালোভাবে দিতে হবে যাতে পুরটা বের না হয়ে যায়। আর এটা কিন্তু ইজিলি ভাবে লেগে যাচ্ছে, খুব একটা জোড়াজুড়ি করার দরকার নেই। ডোটা কিন্তু আমি একটু নরম করেছি। এখন সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে উপর থেকে একটু চাপ দিলেও কিন্তু এটা খুলবে না, একটু চাপ দিয়ে নিয়েছি। এভাবে আমি বিভিন্ন ধরনের শেপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ, বাচ্চারা বিশেষ করে দারুণ পছন্দ করেছে। এটা আপনি বিকেলের নাস্তায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদের, বড়দের, যারা বিকেলে নাস্তা খেতে পছন্দ করেন। সবগুলো ভাজা কমপ্লিট। এবার আমি উঠিয়ে নিয়েছি আর কালারটা এত নাইস আসছে দেখতেই মন ভরে যায়। এখন এক পিস ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে আপনাদের। দেখতে যেমন হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। চায়ের সাথে এই রেসিপিটি সার্ভ করে দিতে পারেন, সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখুন ভিতরের অংশটা কেমন হয়েছে, অসাধারণ আসলেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।